নমস্কার বন্ধুরা, আমি রিয়া। 2 থেকে 3 দিন ভিডিও দিতে পারিনি। চেহারা দেখে বুঝতেই পারছেন, খুব কষ্ট হচ্ছিল 2-3 দিন। কালকে ক্যামেরার সামনে আসার চেষ্টা করেছিলাম, কথাটা জড়িয়ে গেছিলো বলে আমি আর ভিডিও দিতে পারলাম না। বিছানা দিয়ে উঠতেই পারছিলাম না, হাঁটু এখনও জ্যাম হয়ে রয়েছে, পুরো জাম হাঁটুটা। শরীর একদম ভালো লাগছে না। ব্যাপারটা আমি বুঝি, কখন শরীরটা অসুস্থ হবে আমি বুঝি। 2-3 দিন যে আমার কী হয়। 3 দিন আজকে নিয়ে যে গেল কাল রাত গেছে, আজ গেল কাল রাত নিয়ে 3 দিন ঘুমাইনি। 3 দিন ঘুম হয়নি, চোখ মুখ দেখে বুঝতে পারছেন আমার। সকালে একটু করে 5:30 শুয়েছি, আবার 7টার মধ্যে উঠে গেছি, এরই ব্যাপার হয়ে গেছে। কালকে দাদা ভিডিও দিচ্ছিল, দেখি আমি কথা জড়িয়ে যাচ্ছে, আমি কথা বলতে পারছি না। খুব কান্নাকাটি করছিলাম, বাড়িতে এত যন্ত্রণা বন্ধুরা, সহ্য হয় না। কবে যে ক্লিয়ার হবো নিজেও বলতে পারছি না। একদম চোখে ঘুম নেই, না ঘুমালে মানুষের শরীর খারাপ করে। অনেক বন্ধুরা বলছেন যে ভিডিও দিতে পারছি না ঠিকভাবে। পুরাতন দর্শক তো জানে যে কি কষ্ট আমার হয়। আমি তো এইভাবে থাকি না, যারা আমার পুরাতন দর্শক তারাও জানেন। যাই হোক, ফিটফাটে থাকার চেষ্টা করি। সকালে করে শুই, আধা ঘন্টা নিচে শুয়ে থাকি, উঠে পড়ি, উপরে থাকি না। অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তা আমাদের যে ড্রয়ারে জামা কাপড়, মানে জামা কাপড় বলতে কিছু কিছু মানে ভাইটাল জিনিস থাকে, হাতের সামনে যেটা পাওয়া যায় সব গোছালাম, ঝুল পড়ে গেছিলো। আর আমার গাছ যে পাঁচিলে গাছ কিছুটা যেইটুকুনি বাড়ি বসিয়েছি, জল দেওয়ার কেউ নেই। এখন এই অবস্থা তো গাছে হাত দিতেও নেই, কালকে থেকে আবার গাছে জল দেবো। যেই গাছগুলো মরে গিয়েছিল সেই গাছে ফুল এসছে জল দেওয়াতে। 3-4 দিন জল দিইনি, 3 দিন 4 দিন না 3 দিন জল দিতে পারিনি। আশা করি মোটামুটি বিকেলবেলা সুস্থ হয়ে যাব, কালকে আবার আপনাদের সামনে এসে ভালো করে ভিডিও দিতে পারবো। অনেক কমজোরি হয়ে গেছি, অনেক কমজোরি হয়ে গেছি। 2 দিন যন্ত্রণায় পাগল করে দেয়, মনে হয় কি এখান থেকে ছেড়ে ছুড়ে কোনোখানে চলে যাই। মানে সেবাটুকু পায় না, এমন অবস্থা হয়ে গেছে। সবারই এখন পরিশ্রমী জীবন। দাদাকে চা করেছে, আমি কোনো কাজ 3 দিন ধরে করতে পারছিলাম না। চা করে খেয়েছি, চা বিস্কুট খাও, সেরকম একটা পেট ভরে খেতে পারছি না। খুব কষ্ট, যন্ত্রণা সহ্য করবো না, খাবো। মেয়ে ডাক্তার থেকে বড় ওষুধ নিয়ে এসছে, ডাক্তার কাছ থেকেও দেখায়, সেরকম মেডিসিন নিয়ে এসে যে 55 বছর 50 বছর অবধি খেতে পারবে ওষুধটা, ব্যথা হলে। খাস থেকে ওষুধও ফেল হয়ে যাচ্ছে। ডাক্তার কাছ থেকে, গৌতম কাছ থেকে দেখা, আমার মেয়ে সেই ওষুধে ফেল হয়ে যাচ্ছে, আমার ধরছে না। একই জিনিস, যন্ত্রণাই হচ্ছে। ভাবলাম আমি ক্যামেরার সামনে আর আসবো না। আর দর্শক বন্ধুদের বলে দিই, ওনারা আমার কয়েকটা মেসেজ এসছে আমার কাছে ফোনে, যদি ভিডিও বন্ধ করে দিচ্ছে না বা 2 দিন বব। আমি বলতে পারিনি, কাল রাত্রে কিছু রিপ্লাই দিয়েছিলাম কিছু কিছু মানুষকে, সব দিতে পারছিলাম না, কারণ আমি বসার ক্ষমতা একটুও নেই। কিছুক্ষণ আগে মানে 1-1.5 ঘন্টা থেকে একটু ভালো লাগছে বেশ। জানি না এটা ওষুধের মেয়াদ কিনা বলতে পারছি না। যাই হোক, এটা হতেই চলবে। আর লিকার চা করলো দাদা, একটু আদা দিয়ে খাচ্ছি, মুড়ি দিয়ে খেলাম। 2টো মুড়ি তো খাই না, মাথা লাগিয়ে আমার মুড়ি খেলে, তাহলে চেষ্টা করি সব কিছুতে। মুড়ি দিয়ে চা খেলাম। রাস্তা দিয়ে লোক যাচ্ছে না, ওরা হাসছে, কথা বলার চেষ্টা করছিল, আমি তাকিয়ে হেসে ফেলেছিলাম। রাস্তার সামনে তো ঘর, আপনারা সবাই জানেন সব কিছু। বালিশগুলো রোদে দিয়েছি, আজকে আমার বলে কিছু কাচবো না। আমি কাচার ভয়ে বন্ধুরা নিচে শুই, 3টে দিন নিচে থাকি। আর একটা বালিশ পায়ে রাখি, আর একটা মাথায় রাখি, মাদুর পেতে 2টো চাদর পেতে শুই, এগুলো সব কেচে নিই। এই হচ্ছে ব্যাপার। দাদা অর্ধেক কাজ করে দিয়েছে, 3 দিন দাদা বেরোয় না। গান এসেছিল, প্রোগ্রাম এসেছিল, আমাদের প্রোগ্রামই করে, প্রোগ্রাম করেই চলে। 3 দিন যায় না, কেউ নেই, মেয়ে থাকে, মেয়ে চলে যায়, ও বাড়িতে যাবে না, যাতায়াত করে বাড়িতে। যখন কাজ করে, যখন আমাদের সামনে গড়িয়ার দিকে কাজে থাকে, তখন ও আসে, ঘুরে যায়। কারণ ওকে ডাক্তার দেখছে, ওর তো মানা, বাইকে করে আসাও মানা, 4 চাকা ছাড়া আসতে পারবে না। আমি ঠিক আছে, তোরা ঠিক থাক। আর যে ঘরে টুকটুক করে দাদা আমি অনেক কাজ করে ঝুলগুলো ঝাড়লাম। এই যে এই জিনিসটা আছে না, ওই যে আমি দরকারি জিনিস রাখি বন্ধুরা, দেখতে পাচ্ছি নাকি জানি না। এই যে বন্ধুরা, লাইট জ্বালাইনি, জানলাতে যেটুকুন আলো পড়ছে, এখন ঘরে আলো আছে, প্রচুর রোদে ঝলমল করছে। এই যে এই 5টা র‍্যাক পুরো ঝুল ঝুল ছিল,
সব যেগুলো দরকার সেগুলো রেখেছে, সব ফেলে দিয়েছি। এটা একটা অনেক সুবিধা হয় রেখেছি, জানেন তো, বিশ্রী ছিল, ঝুল পড়ে গেছিলো। এখানে মেয়ের কিছুটা মানে জিনিসপত্র আছে, সাজাগোজার জিনিসপত্র আছে। এখানে আমি মানে এটা হচ্ছে আমার ভিডিও করে গান বাজনার ব্যাপার আছে, এখানে একটা আছে। আর এই ড্রয়ারটা আছে, হেয়ার ড্রাই আছে, কিছু চুড়ি আছে, এটা ভিডিও করার কিছু আছে। আর এখানে আপনার চশমার খাপ আছে, দেশলাই টেসলাই, তারপরে মেকআপ কিট, ফেসিয়াল করে ঘরে বসেই, এইসব জিনিসগুলো আছে। টুকিটা কি যেন হাত বাড়ালেই পাই। এই ডাব্বার আপাতত ফাঁকা আছে, এটা কিছু রাখবো না, থাক, মানে রাখবো না, উল্টো পাল্টা রেখে দিতে পারি। আমি ভেবেছি কসমেটিক্স রাখবো ওই জায়গাটায়, এই যে এইগুলো, এই দুটো বাক্স রাখতে গিয়েছিলাম, ছোটোটা ধরছে কিন্তু বড়টা আঁটছে না, যার জন্য আমি আর রাখলাম না। থাকি, দুটো আমাদের সবসময় লাগে, কিন্তু বাইরে রেখে দিয়েছি। মেয়ে ব্যাগ রেখে গেছে। আর দাদা একটা নতুন জিনিস দেখুন, এই এই আমাদের এরকম 2-3টে কাঁচ আছে, জানেন তো। ওই কাঁচটা দাদা কিবোর্ড বাজায়, স্ট্যান্ড, এটা কিবোর্ডের স্ট্যান্ড। দাদা কথা বলছি, একটু আওয়াজ আসবে, দাদা ওই ঘরে আছে, ফোন করছে কাকে। এটা কিবোর্ডের স্ট্যান্ড বন্ধুরা। দাদা বলছে কি, এটা ওরকম করে পড়ে রয়েছে গুটি, খুব ভারী তো ওটা বানানো স্টিলটা, তাই আমি এক কাজ করে এটা এরকম ফ্ল্যাট করে দাও, এই কিছু জিনিসপত্র রাখতে পারবো, যেমন টি টেবিলের মতো। দেখুন, জলের বোতল, একটু বিস্কুট, মুড়ি টুড়ি রাখলাম, চা খেলাম বসে বসে, কে একদিন ভাত খেলো। জিনিসটা ভালো হয়েছে না বলুন তো, ফেলে রেখে লাভ আছে? এটা ব্যাগের ভিতরেই রেখে দিয়েছিল দাদা, আমি আর বার করে ঠিকঠাক করলাম। খুব হাঁড়ি মাল, প্রচুর হাঁড়ি বন্ধুরা, এইটা স্টিলটা খুব হাঁড়ি, আর কাজও খুব পক্ত। বললাম দাদা খুব শৌখিন, এমনিতে সব কিছু, আরও অনেক কাজ আছে, সব কেটে পরিষ্কার করে রেখে দেবে। কিছুটা গুছিয়েছি। আর আলমারির ভিতরে অবস্থা খারাপ, দেখানো যাবে না, কিছুটা আমি গুছিয়েছিলাম শাড়ি মেয়ের 4-5 দিন আগে, তারপরে এই 3 দিনের মধ্যে কিছু করিনি। আর আমার বলে কিছুটা রোদে দিয়েছি, যেটা পেতে নিচে শুয়েছিলাম, যেমন মাদুর চাদর, এইটাই গায়ে দিয়েছিলাম। খুব কষ্ট পেয়েছি বন্ধুরা, দুটো বালিশ তো লাগে পায়ে দেওয়ার জন্য। এই হচ্ছে ব্যাপার, প্রচুর কাজ করতে হয়েছে, ঘরটাকে টুকিটাকি ঝুলটুল পড়েছে। আর আর ক্যামেরাটা নড়ে গেল হাত দিয়ে। আর এই সোফাটা বন্ধুরা ভেবেছিলাম এই জায়গাটা, আর এই গ্যাপটার মধ্যে নিয়ে আসি, আর এইটাকে ভাবছিলাম এইটা আমি সরিয়ে দিই ভাবছিলাম। ভাবছি না, ওই জায়গায় সাইড থাক, এখানে চেয়ার টেয়ার আছে, বসা যাবে, তাই না, একটু জায়গা ফাঁকা লাগে, ভিডিও করি তো ঘরটাতে, এগুলো অনেকটাই জায়গা আছে। এত রোদ, এই ঘরটা এত রোদ, মানে এখানেই শুয়ে পড়ি। দাদাকে বলছিলাম আর একটা ঘর থাক, যদি এটা সিলিং লাগিয়ে একটা করে সিলিং লাগাবো বন্ধুরা, সব বারান্দাটা সিলিং লাগাবো না, রান্নাঘরটাও সিলিং লাগাবো না, ওটা টানা বারান্দা হবে তো তখন দেখা যাবে। আর ঘর তখন আমি হাতই দেবো না, শুধু সিলিংটা লাগানোর চেষ্টা করছি। কেন, আমি এই ঘরটা আমার ভিডিও করার জন্য রাখবো, একটু শৌখিন করতে চাইছি। জাস্ট একটু সিলিং দিয়ে 4টে লাইট থাকবে উপরে, যে ওই দুটো ঘরে যেমনি আছে সেই রকম। আর তো জানলা, তো দুটো জানলা আছে, জানলা খোলাই হয় না, এগুলো প্লাস্টিকটা রাখা আছে, ওগুলো বর্ষাকালে প্লাস্টিকটা ওই জায়গা দিয়ে দিই, কারণ জল পড়ে তো দেয়ালটা নষ্ট হয়ে যেতে পারে। ছেলে এখনও প্লাস্টিকটা খুলে দেয়নি, আসলে বলবো খুলে দিতে। আর এই চৌকিটা ভাবছি এরকম যদি ধার করে রাখি, ছোটো ঘর তো কী হয়েছে, লম্বায় কিন্তু বন্ধু স্ট্যান্ডার্ড ঘর, এই ঘরটা কি চওড়ায় ছোট, জায়গা শর্ট পড়ে, কিন্তু এই ঘরটা থাকলে আমি শান্তি পাই দুটো ঘরের থেকে। রাস্তার সামনে ঘর, জানি না এই ঘরটার মধ্যে আমার কী আছে, ছোটো হলে কী হয়, আমি শান্তি পাই ঘরটা। এই ঘরটা থাকলে আমার কিছু ভালো লাগে না, এগুলো ইচ্ছে মধ্যে ভিডিও দেবো, তাই ভাবছি এই কালারটা কী দেবো, আপনারা বলবেন তো কমেন্টে, এই ঘরে কালারটা কী দেবো। আমার তো বাসন্তী কালার খুব পছন্দ, দেখা যাক কী করা যায়। আর বাসন্তী কালার দিলেই মানে না হলুদ হলুদ দেখায়। প্রথম যখন রং করেছিলাম বাসন্তী কালার, সব ওই ঘরটা এই ঘরটা করেছিলাম, তোর মধ্যে বড় ঘরটা হয়নি, পুরো হলুদ লাগছিল, আর করিনি। কথা বলবো কি বন্ধুরা, কথা জড়িয়ে যাচ্ছে, সেরকম সুস্থ হয়নি তো, কথা জড়িয়ে যাচ্ছে। আর এখানে জামা কাপড় তারা পড়লাটা নষ্ট হবে, মানে ভিড়টা কম হবে জামা কাপড়ের। এই চৌকিটা সরালে এখানে প্রচুর জায়গা পাবো। আর একটা রকম মানে স্টিলের জায়গা কী বলে স্ট্যান্ড আছে, এটা এখানেও লাগিয়ে দেবো কিবোর্ডটা রাখার জন্য। এত লম্বা, এটা পুরো টানা আমাকে মুছতে হয় 2-3 বার, বলে কাজের লোক কী করবে। ছেলে দেখুন না, ঘরে কোনো কাজ টাজ না করে কাজে চলে গেছে, কেমন লাগছে মুখটা আমার সামনে দিয়ে। সেগুলো মানিয়ে নেবেন বন্ধুরা, কিচ্ছু ভালো লাগছে না। এই ঘরটা ঝাঁট দেওয়া, কষ্ট করে ঝাঁট দিয়েছি। আপনার দাদা আছে, চিন্তা নেই, আস্তে আস্তে কাজ করে দেবে। বেটা ছেলে তো পারে না আমার মতো, আমি হুড়োপাড়া করে সব কিছু চোখে দেখি। এখন কালীবাজারে গেছে, আমাকে বলে গেল ভিডিও কিন্তু তুমি একদম দেবে না, চোখ মুখের অবস্থা খারাপ। কি করবো, দিতে তো হবে।
কালকে অনেক মেসেজ করেছে, অনেক মেসেজ এসছে বন্ধুরা হোয়াটসঅ্যাপে। আমার মনে না হোয়াটসঅ্যাপে কেন করেছে, নাম্বার কোথা থেকে পায়, ছেলেকে বলেছিলাম মা তোমার নাম্বার কিন্তু দেওয়া আছে, কেননা ফোন করবেন না কেন, আমার হোয়াটসঅ্যাপে মানে আমার ফেসবুক বলুন ইউটিউবের নাম্বার দেওয়া আছে। ছেলে বলছে মা মুছে দেবো, হ্যাঁ থাক, সবাই তো জেনে গেছে। অনেক দূর দূর থেকে, বিদেশ থেকেও বন্ধুরা ফোন করে, জানেন তো, অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখে, অনেক দূর দূর থেকে। যদি কিছুটা আমি নাম বলছি হোয়াটসঅ্যাপে কথা হয়, সেরকম খারাপ ভালো মন্দ নিয়ে সব চলছে, আমি আবার এদের দেখাই সেরকম, মানে খারাপ কিছু যদি কেউ বলেনি এখনও অবধি বন্ধুরা, আমার ভিডিওতে খারাপ কিছু কেউ রিপ্লাই দেয়নি, যদি দিয়ে থাকে ওগুলো ব্লক করে দিই, এতে ভিউজ হোক বা না হোক। খারাপ কিছু লিখলে আমার ছেলে ব্লক করে দেয়, কারণ বড় বড় ছেলে মেয়ে তো বুঝতেই পাচ্ছেন, সব দর্শক বন্ধু তো সমান না বন্ধুরা, একটু বুঝে কাজ করতে হয়, তাই না? এই প্ল্যাটফর্মটা আমি অনেক কষ্ট করে পেয়েছি, অনেক খাটুনি। যাই হোক, কিছুটা নাম বলছি বন্ধুরা, যেমন প্রথম আসছে আপনার নরওয়ে থেকে, ওইখান থেকে আমাকে তো বলে, যেহেতু ওনার বাড়ি রথতলায়, আরও অনেকেই আছে নরওয়েতে যারা বাঙালি বিদেশে কাজ করেন। আর আমেরিকা থেকে তো প্রচুর আছে, প্রচুর বলতে কয়েকটা আছে, হ্যাঁ নাম তাও মোটামুটি অনেকজন আছে। আর তৃতীয়তম হচ্ছে এখানে বাংলাদেশ তো আছে, বাংলাদেশ তো আমার অনেক দর্শক বন্ধুরা রয়েছে, মানে ওনারা এত সাপোর্ট দেয়, সত্যি দেখুন এত সাপোর্ট দেয় আমাকে, কি বলবো, বিশেষ করে মহিলারা যারা দেখছেন ভিডিও, আপু এগিয়ে যান, আপনি পেছনের দিকে তাকাবেন না, সব সময়ের জন্য আমাকে বলে, দু একদিন ভিডিও যদি না দিই না আমাকে মেসেজ করে। যাকে মেসেজ করুক গিয়ে, আমি এটা পাও না আমার, আমি তো কাউকে চিনি না বন্ধুরা, এই ইউটিউবের মাধ্যমে আপনাদের সবার সাথে, আমার না জানা লোকের সাথে আমার আলাপ শুধু এই ইউটিউবের মাধ্যমেই হলো। আমি 2 বছর আগে আসতাম কত ভালো হতো, প্রতিটা ভিডিওতেই বলি। তারপর তো আছেই, পাকিস্তান থেকে আছে অনেক, পাকিস্তান থেকেও আছে, যেরকমই দেশ হোক সব ধর্মই, যার যার ধর্ম তার তার কাছে, ধর্ম নিয়ে কোনো আলোচনা করবো না, মানুষ তো এক, আমরা রক্ত মাংসরিতে গড়া, তাই না? এই হচ্ছে ব্যাপার। আর অনেক 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 আমি মানে বলতে পারবো, তা আছে আমাদের রাজ্যের মধ্যে, তো আছে, দূর দূর থেকে বলে, যারা ব্লগার আছেন তারাও আমার সাথে মানে যোগাযোগ রাখার চেষ্টা করছে, দিয়ে যান। কি আমি তো মনে করছি আমি ভিডিও দিচ্ছি ভালো দিচ্ছি নাকি, ওনারা বলছে ভালো ভিডিও দিচ্ছেন। আমি ফোনে কথা বলে ভিডিও দিচ্ছি বন্ধুরা, কথা কিন্তু এড়িয়ে যাবে, কিন্তু বুঝে নেবেন, হয়তো কথাটা আমার কর্কশ লাগছে, কিন্তু ওনারা বলছেন আমার নাকি গলা ভয়েসটা ঠিক লাগছে। আমার ছেলে মেসেজগুলো দেখে কি হাসে, এখন অব্দি খারাপ রিপ্লাই পাইনি, খারাপ বলে ছেলে ব্লক করে দেবে, তাকে বলে আমার দরকার নেই সাবস্ক্রাইব, আমার দরকার নেই ওয়াচ টাইমও দরকার নেই মা, একটু বুঝে ভিডিও দিতে হয়। আর দাদা আমাকে বলে গেছে যাওয়ার সময় কালী পূজার কাছে হাঁটবে না, চুপচাপ বসে থাকো, হাঁটি, চঞ্চল মানুষ তো, দেখুন হাফ বয়স তো হয়েই গেছে, তাও আমি দেখুন কত মানে ফটফট করে কথা বলছি, তাহলে আগে কিরম ছিলাম, কথা বলতাম না, কাজ করতাম বেশি বাইরে, টাফ ছিল জীবনটা, তো খুব কষ্টের জীবন, আগেও বলেছি। কথা বলি বন্ধুরা, আমি শেষ করছি, আমি মানে কি বলবো, কোনো কাজ দেখাতে পারছি না, কিরম লাগছে, কথা বলেই যাচ্ছে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। যারা যারা আমাকে ফোন করেন, যারা যারা আমাকে মানে সাপোর্ট দেন, তাদের জন্য এগুলো বলছি, বিশেষ করে সত্যি বলছি যে ইউটিউবের মাধ্যমে আমি কাউকে চিনি না জানা মানুষের সাথে আমার আলাপ, কী ভালো লাগে কথা বলতে। মাঝে মাঝে বন্ধুরা আমি রিপ্লাই না দিতে পারি, কিছু মনে করবেন না, আমি অবশ্যই সবার আগে পরে হবে রিপ্লাই আমি দিয়ে যাব, রিপ্লাই আমি দেবো, রাত্রিবেলা করে দেখবেন না 2-3টে অবধি আমি অন থাকি, উত্তর দেওয়ার চেষ্টা করি। একটু ঘুমালে হয়তো শরীরটা ভালো লাগবে, ঘুম নেই তো 3টে দিন, আজকে যদি না শুই বন্ধুরা একদম অবস্থা খারাপ হয়ে যাবে, আজকে নিয়ে 4 দিন হবে রাত্রি না শুতে পারি, খুব কষ্ট, এই যন্ত্রণা সহ্য করা যায় না। ওষুধ ফেল, বুঝতে পারছেন কি দামি দামি ওষুধ বসে পড়ি, মাথাটা ঘুরছে বনবন করে। দাদা বলছিল একটু হরলিক্স করে দিয়ে যাই, আমি এখন খাবো না, চুপচাপ বসে থাকি, লিকার চা খেয়েছে, যদি আসে করতে বলবো, নাহলে ওই রুটি করবে দাদা, রুটি খাবো, দুটো খাবো, বেশি খেতে পারবো না। ছেলেও খাবার কিনে রাত্রিবেলা নিয়ে আসে, কারণ ভাত খাই না, ভয় পাই ভাত খেলে, দেখি আজকে ভাত খাওয়ার চেষ্টা করবো, একটু গরম গরম ভাত, ভাবছি আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে খাবো, কারণ আমি এখন তরকারি খেতে পারবো না। দাদা গেছে না যেন মাছ না নিয়ে আসে, যদি মাছ নিয়ে আসে বন্ধুরা রাস্তার দিকে চোখ চলে যাচ্ছে রোদটা দেখে, যদি সুস্থ হতাম না অনেক কাচাকুচি করতাম, পর্দাগুলো অন্তত কাচতাম। যাই বন্ধুরা বসে পড়ি, ঘুমিয়ে পড়বো, চোখটা লাল হয়ে এসছে,
বেশি বড় করলাম না ভিডিওটা, জানি না আমি কি আজকে ভিডিওতে কী দিতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আগামীকাল আবার দেখা হবে আপনাদের সাথে। আপনারাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমিও ভালো থাকি, সুস্থ থাকি। আজকে মতো টাটা।